আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সাইনিপাড়ার কৃতি সন্তান পোমরা ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল রাঙ্গুনিয়া থানার সদস্য সচিব জনাব হায়দার আলী ভাই। জনাব হায়দার আলী ভাই এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা। আসলে অনেক রাত হওয়ার কারণে বক্তব্য দেবার মতো সময় এখানে নাই। আমি প্রত্যেকের প্রতি অনুরোধ রাখবো, জাতীয়তাবাদী দল বিএনপির যারা রন্ধে রন্ধে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিভাবে জাতীয় সংসদে একটা ভোট দিবেন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসা ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই সময়টা আসছে একটা ভোট দেওয়ার মতো। আপনারা একটা দিন লক্ষ্য করছেন, রাঙ্গুনিয়ার অলিতে গলিতে পথে ঘাটে জয়ধ্বনি উঠছে। একটা আমাদের আঞ্চলিক ভাষার কথা আছে, লোকের মুখে জয়, লোকের মুখে ভয়। আপনারা দেখতেছেন লোকের মুখে জয়। এবং কেন আপনারা একটা নষ্ট করতে যাবেন, রাঙ্গুনিয়ার অগ্রগতি বাধাগ্রস্ত করতে যাবেন? আপনারা প্রত্যেকে আজ দীর্ঘ 16-17 বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই তোমরা এলাকার উত্তর পূর্ব নোয়াগাঁ 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সামান্য উঠান বৈঠকে দেখতে দেখে জমাট হওয়ার মতো হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আশা করব 12 তারিখ আপনারা ঈদের মতো আনন্দ করে আমাদের স্থানীয় মা বোনরা আজিপাড়া কেন্দ্রে গিয়ে নিশ্চিন্তে কারণে ভোট দিতে যাবেন। ওইখানে আছে আমাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র থেকে মুজাফফর চৌধুরী বাইনা জামদার আছে এখানে, আর আমাদের পেনশনের ষড়যন্ত্র করতে আছে। একটা প্রবাদ আছে, জন্ম হতে পাকা হলে দুনিয়া থেকেও দলের মাঝে সোজা করতে পারবে না। আওয়ামী লীগ এমন একটা দল জন্মগত পাকা, তারা ষড়যন্ত্র করতে আছে, করতে থাকবে। আপনারা চেষ্টা করবেন আমাদের 70-80% ভোট করে কেন্দ্রে মা সব বড় সম্পদ টাকার বিনিময়ে ইমান ভোট বিক্রি করা, অনিমান বিক্রি করা। যে মানুষগুলো সামান্য টাকা পয়সার কাছে ভোট বিক্রি করে দিবে, মানুষগুলো আপনাদের কর্মসূচিতে রাখবেন। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।